যে সামিটা আমার কাছে দে তো। হুম, একদম ফ্রেশ পদ্মার ঝাটকা ইলিশ। আর চয়নদার হাতে আছে আমাদের রসগোল্লার প্যাকেট। এটা আমরা খুলবো। এই তো মিষ্টি, আর এই তো রসগোল্লার প্যাকেট। আর চয়নদা ফুল প্রোটেকশন নিয়ে আসছে আজকে। নে, তো যাই হোক, আমি বলেছিলাম কমপক্ষে লাইভ শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে যদি 500 শেয়ার হয় তাহলে আমরা লাইভের জন্য সামনের দিকে আগাবো। নয়তো যে একটা রিস্কি জায়গায় রিস্কি একটা কাজ করার জন্য আমরা আসছি। আপনারা হয়তো ভাববেন হ্যাঁ আপনারা তো মাছটা দিবেন, ওরা নিবে খাবে, হয়তো বা নাও খেতে পারে, হয়তো বা নাও নিতে পারে, নাও আসতে পারে, কিন্তু এটা যে আমাদের হাতে আছে এর থেকে আমাদের অনেক বড় বড় ধরনের ক্ষতি হতে পারে। ওরা আমাদের ক্ষতি করতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। তো এই রিস্কটা নিচ্ছি শুধুমাত্র আপনাদের কথা দিয়েছিলাম সেই জন্য। তো একটু সবাই কমেন্ট করেন এখন পর্যন্ত কারা কারা লাইভটা শেয়ার করেছেন। আমি কমেন্ট দেখতে চাই, প্রচুর কমেন্ট দেখতে চাই কারা কারা লাইভটা শেয়ার করেছেন। আজকে আমরা ইএমএফ মিটারও নিয়ে আসছি, মানে যেটাকে বলে কেটু মিটার। তো আমরা এখানে একটু ওয়েট করব। আর কতগুলো শেয়ার হয়েছে একটু বলবেন, আর কারা কারা শেয়ার করেছেন তারা একটু কমেন্টে লিখবেন যে ডান। আমি সত্যি কথা বলছি যে 10 মিনিটে যদি 500 শেয়ার না হয় আমি আজকের এই লাইভ করব না। কে এই এই আয় পড়ছে, আয় পড়ছে, আয় পড়ছে, আয় পড়ছে। শব্দটা কি করলো আমি জানি না, শব্দটা আপনারা শুনছেন কি না। চলে আসছে, এই কয়দিন তো উপরে যাওয়ার পর আসছে, আজকে নিচেই চলে আসছে। আমি জানি না আপনারা শব্দটা শুনছেন কি না। কাঁচা ইলিশের গন্ধ আর রসগোল্লা হাতে, ফ্রেশ ফ্রেশ রসগোল্লা একদম গরম গরম নিয়ে আসছিলাম। খুব বিকট একটা শব্দ হলো। সামেল এটা নে, তুমি রাখো। খুব বিকট একটা শব্দ হলো। আর একটু কমেন্ট করে জানাবেন কতগুলো শেয়ার হয়েছে। আর যাদের কাছে ফুলের ভালোবাসা আছে তারা অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন ও সাপোর্ট করবেন, আমাদের উৎসাহিত করবেন। পাঁচশো শেয়ার হতে হবে 10 মিনিট, 337টা হয়ে গেছে।
সবাই শেয়ার করেন। আসল খেলা জমবে কিছুক্ষণ। হেলমেট মাথায় দাও। আসল খেলা জমে যাবে কিছুক্ষণ পরেই। ইলিশ মাছটা আরেকবার দেখা যে আমাদের হাতে আইসে রে, আয়া পড়ছে, আইসা পড়ছে। এই তো ইলিশ। গাছটা পিছনে। আর একটু বলে না যে কি পরিমাণে জল কাদা পেরিয়ে আমরা এলাম। এই যে আমরা অনেক পথ ঘুরে আসছি যেন পানি পাড়াইতে না হয়। দেখেন এখনো প্যান্ট উপর দিকে উঠানো। আমি নামিয়ে দিলাম। কেন দেরি হলো? একজন লিখেছেন বরিশালে অনেক হন্টেড জায়গা আছে, আপনার দাওয়াত রইল। ভাইয়া পেজে ইনবক্স করেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজে ইনবক্সে দিয়ে রাখেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। আজকে কি আছে কপাল একমাত্র আল্লাহ ভালো জানে। আমি জানি না এখনো 500 শেয়ার হয়েছে কিনা। 10 আল্লাহু আকবার। দেখেন গাছের পাতা পর্যন্ত ভেঙে ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। এই জন্যই আমি এখানে হেলমেট পরে আসি, কারণ এই জায়গাটা এতটাই মারাত্মক, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তার ভিতরে তো আজকে সুন্দর জিনিস নিয়ে আসছি আমরা, ইলিশ। ওই যে উড়ে যাচ্ছে কি একটা সাউন্ড হচ্ছে, ওই যে ভিতরে। আমরা কি ভাবছি আমি কেন হেলমেট পরছি? একবার আমার ফেটে গেছিল এই জন্য। আল্লাহু আকবার, আল্লাহু গাছের ডাল ভেঙে পড়েছে। একজন বলছেন ইলিশ এত ছোট কেন ভাই? ভাই ইলিশের এই ছোট ইলিশের দাম এই লাইভের থেকে 800 টাকা। মানে 1000 কষ্ট করে উঠানো যাবে না। ইলিশ কেনার টাকাটা আপনারা কেউ পাঠাই দিতেন, আমরা 2 কেজি ওজন ইলিশ কিনে আনতাম, সমস্যা ছিল না। মানে এরকম 2-3টা লাইভ করলেও এই ছোট ইলিশটা যদি দাম হয় 200 টাকা, এই 200 টাকা উঠবে না। 800 টাকা কিলো এখানে। ওকে চন্দা, হেলমেট পরো। আচ্ছা একটু কমেন্ট করেন যে 500 হয়েছে কিনা। 10 মিনিট হয়নি এখনো, মাত্র 8 মিনিট হয়েছে। রসগোল্লাটা দেখাবো। হ্যাঁ ভাই, রসগোল্লা দেখাইলে আপনি আবার বলবেন রসগোল্লা আবার এই কটা আনছেন কে লিগা? 5 কেজি এক লোকে আনতেন। রসগোল্লা আছে কিনা? এইসব শব্দ তো আমরা ফিটমু যারা দেখতেছে তারাও ফিটিয়ে দেব। চলো হেলমেট পরো, ওঠো। আশা করি অনেকে কমেন্ট করতেছে যে হয়ে গেছে নাকি 500, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর কোনো মোবাইলের সাথে নেই। 550টা একজন লিখেছেন, 553। আমরা এখনই যাচ্ছি। ধরে যে মিষ্টিটা ধরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আর ফুলের ভালোবাসা যদি কারো দেওয়ার থাকে আমাদের এই কাজে, আপনারা ভালোবেসে আমাদের যদি কেউ ফুলের ভালোবাসা শুভেচ্ছা দিতে চান তাহলে দিতে পারেন। অন্তত পক্ষে মায়ের কথা যাই খাই যাই ঘটুক আমাদের সাথে, লাইভের মাছের খরচ যেন ওঠে। চলো সামনে সামনে না, ওদিক দিয়ে, হ্যাঁ ওদিক তো যেতে পারো, ওদিক দিয়েই যাই। এদিক দিয়ে গেলে আবার বৃষ্টি হয়েছে যে প্রচুর। এই তোমার আওয়াজ শুরু করছে, তুমি তোমার হেলমেটেই লাগছে। হেলমেটে লেগে পিঠেও লেগে, এই জন্য তোমাকে মারতে।
ওকে হাঁটো। হেলমেটের সামনে হাঁটো। ইন্নানিল্লাহ। হাঁটো 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 ট্রেনটা হাঁটো। আবার বাতাস ছাড়তেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আরে চলে আসছি সেই জায়গায়। আমরা আগে দেখবো, একটু জানবো, বুঝবো বা আপনাদের বোঝাবো যে ওরা কি আমাদের সাথে সাথে এই পর্যন্ত। আরে বাপ, ওই যে এখন লড়তেছে। ওই যে তালা লড়তেছে, দেখো, ওই দেখো তালা লড়তেছে। সাব ইলিশ মাছটা আরেকবার দেখা, হয়তো অনেকেই জয়েন হয়েছে। আজকে আমরা ইলিশ নিয়ে আসছি, সাথে মিষ্টি দেখতে পাচ্ছেন, আর এই তো হাতে মিষ্টি, চাঁদপুরের নতুন বাজারের সব থেকে ভালো মিষ্টি। ভালো মিষ্টি। হ্যাঁ, থাক, বাজারের নাম বড় দরকার নেই। না না, ওই যে তুমি এটা খোলো, এই মিষ্টির পলিথিনটা খোলো। হ্যাঁ এটা হ্যাঁ, এই পলিথিনের উপরে আমরা মাছটা দিব। তার ভিতরে আমি কথা বলতে থাকি। আমার হাতে থার্মালও আছে। গিট খুলে যাবে না। ধরো এই এই বাপরে, এই সাবধান। ইন্নালিল্লাহ। দেখুন আমাদের গায়ে হাত দেবেন না। ওরা ছড়ায় ছড়ায় ছিঁড়ে ই করতেছে। কি গো, কি করছে? এই সাউন্ড সাউন্ড দাও। কথার শব্দ হইতেছে না কেমন যেন, মনে হইতেছে অনেকে কথা বলতেছে। আমি জানি না লাইভটা এক জায়গায় কি আটকে আছে কিনা, লাইভের লোক বাড়ছে না। লাইভটা একটু শেয়ার করে দেন। এই মিষ্টিটা খোলার সাথে সাথে দেখেছো, বৃষ্টি খুললাম আর পেটের মধ্যে একটা ইট এসে পড়েছে। মিষ্টির পোটলা খুলছে, আর এই যে পেটের ভিতরে ইটুরাই মারছে। দাঁড়াও, আগে চেক করি। এই ওই যে ওই যে ওই যে এই যে থার্মালে হো। ওই ইন্নালিল্লাহ, ওই দেখো ইন্নালিল্লাহ, এই ডাবল মাথা। বাবা রে, উড়ি ডা- উড়ি, ওয়েট সাইলেন্ট, দেখো ডাবল। আরে সর্বনাশ। ইন্নালিল্লাহ। ডাবল মাথার মতো দেখা গেছে। এই কাঁদছে কাঁদছে। চুপ চুপ। এ বাবা রে, কি আওয়াজ গো। কি হলো? পিছনে আওয়াজ। কি মানে মানে আকৃতিটা আমরা বুঝতে পারতেছি না ভাইয়া। এই কিরকম আকৃতি কিরকম এটা? আকৃতি? ই পরিবর্তন হইতেছে, এটা মনে কর সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হইতেছে। কিভাবে হচ্ছে এটা ওই জিনিসটা? যে কয়টা হাত। এ কি ই বাপ, এটা ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। আজকে কি জানি আছে কপালে। এটা কি? যাক, রেখে দিয়ে আসো আমরা একটা মাছটা। কান্নার শব্দ আসছিল, এদিকে রাখো ভাইয়া। সাথে
হ্যাঁ এই সেটটা রাখলে ভালো না না তাহলে? এই আগের একটা স্পট যেখানে আমি এই হেলমেট ছাড়া কখনোই দাঁড়াবো না, মানে এতটাই ভয়ঙ্কর এই জায়গা, মানে যে কোনো সময় ফেটে যেতে পারে। এইটা গ্রাউন্ড আস্তে আস্তে কতক্ষণ ধরে? ধর থার্মালটা ধর না দে। ধরো ধরো। এইটা আমরা দিব পলিথিনটা কই পলিথিনটা কোনো চিন্তা আছে তো? হ্যাঁ পলিথিনটা বিছাও এক জায়গায়। আমরা একদম চুপ থাকবো আর আমরা জিনিসগুলো এক জায়গায় রেখে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো? না ঢোকাবো না, এটা মাটিতে বিছাই এটার উপরে দিব আর আমরা দিয়ে আমরা এখান থেকে চয়নদা সাবধান। সাবধানে আর কি, পুরো হেলমেট ফাটিয়ে দিই। এই দেখো এই দেখো এই দেখো আরে আমার নতুন হেলমেট ফাটাই ফেলাইছে। এই যে 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 মারতেছে। এই যে এই যে এই যে এই দেখেন একদম তোমার হাতে হয়ে গেছে। জানি না কি আছে কপালে, এরকম একটা প্লেসের মধ্যে এরকম জিনিস নিয়ে দাঁড়ায় আছি। প্লাস্টিকটা পাদবো? এক প্রকার মানে হাঁটুয়ে হাঁটুয়ে বাড়ি খাওয়ার মতো অবস্থা। এখানে ভাই কি জানি একটা মনে হয় উঠতে এখানে কি জানি একটা হয়েছে যখন কত পোকা কিছু একটা পড়ছে দিকে পোকা 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 কি জানি এখানে পোকা, প্রচুর পোকা আছে। না। বাবারে দাঁড়ানো যাবে না গো। এই সেটটা কেন পোকা? এই যে পুরোটা পোকা, এই দেখো কিলবিল করে। ওকে আপনি বা আপনার একের অধিক এখানে আছেন সেটা আমরা বুঝতে পেরেছি। সামিদর থার্মালটা এই রাত এটা তো আমার একটা থার্মালটা দিয়ে মাস্টার নেই আচ্ছা, এটা কি এখানে পেতে দেবো? না একটু পরে এই জায়গায় দিব না, আমরা পজিশনটা বুঝে নিই। আপনি বা আপনারা যে একের অধিক এখানে আছেন সেটা আমরা বুঝতে পেরেছি। আবারও পেটে মারবে। তোমার টার্গেট করছে। ওই যে ওই যে ওই আগুনের গোলার মতো উপর দিকে উঠে দিতেছে। ওই ওই দেখো, দেখ থার্মাল দেখ, এমনি তো দেখা যেতেছে না, থার্মাল দেখ। দুটো দুটো দুটো। ওকে আমি একটু কথা বলি তাদের সাথে। আওয়াজ করছে আওয়াজ করছে। একদম সবাই সাইলেন্ট, হ্যাঁ আমরা সবাই সাইলেন্ট। আমি কয়েকটা প্রশ্ন করব। এই 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 বৃষ্টির মতো ইট মারতেছে। আরে গায়ে হাত দিয়েন না। আপনি কি আমরা কলকাতা থেকে আমাদের নিয়ে আসা মিষ্টি ও মাছটি গ্রহণ করবেন? যদি এটি আপনি নিতে চান তাহলে আপনি কিছু বলে বা আপনি শব্দ করে বোঝান। আমরা শুনতে পাইনি, আমরা আরো ক্লিয়ার শুনতে চাই। শোনা যাচ্ছে? একটু আপনারাও জানান। এই মারুক। ইটের পর ইট মারছে। আমরা শুনতে পাইনি, আমরা আরো ক্লিয়ার শুনতে চাই। বাপরে বাপ। আমরা একজনের অনুমতি পেয়েছি, আমরা বাকি জনের অনুমতি পেতে চাই। ওরে জানি না শুনতে পাচ্ছি কিনা সবাই আওয়াজটা। আমি আরেকটু কাছে যাব, হয়তো বা তাহলে আওয়াজটা শুনতে পারবেন আপনারা। আপনি কি আমাদের কাছে যে মিষ্টিটি আর ইলিশ মাছটি রয়েছে এটা কি আপনারা গ্রহণ করতে চান? আপনারা কি গ্রহণ করতে চান? যদি চান তাহলে আমরা দেখতে পেয়েছি যে আপনারা এখানে একের অধিক আছেন। আপনাদের এই যে এই সেটটা যেদিকে থার্মাল দেখা একটু মাথা মতো সেভ রাখবেন, তাও তোমার মাথায় হেলমেট আছে। যদি গ্রহণ করতে চান তাহলে আমরা আপনার সেই শব্দ, আপনার আওয়াজ আমরা শুনতে চাই। তার মানে কি আমরা বুঝবো তার মানে কি আমরা বুঝবো আপনি নিতে চাচ্ছেন না? প্রচুর পরিমাণে ঢিল পড়ছে। প্রচুর প্রচুর
হয়তো এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে থাকার সুবিধা মনে করছে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা। এই মাছগুলো কোথাও রাখি। চল, না ধরে রাখাও তো তা। এই সেম জায়গায় রাখবে, আগের জায়গায়। এই জায়গায় পোকা আছে দেখো। এই ওই, আর কতবার যে অ্যাটাক করে আমি হেলমেট না থাকতো আমি এদিকে 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 ভাইয়া। দাও 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 দাও। আগে পরে 3টা বিছানা। ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেঙে চলে দিচ্ছে। দেখেন কত ফ্রেশ রসগোল্লা নিয়ে আসছে ওদের জন্য। এটা সত্যি কথা, ওই সেই দোকান থেকে বলে নিয়ে আসা। আরে ইন্না বাপ লিল্লাহ। রে। সেই দোকান থেকে বলে নিয়ে আসা। আর এই তো সেই আমাদের চাঁদপুরের ইলিশ। আমরা এখন এখান থেকে দূরে সরে যাব। চল, দূর থেকে আমরা ফলো করব, কারণ যে কোনো ধরনের বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে যদি ওটা ওদের নেওয়ার সময় কোনো প্রকার ডিস্টার্ব আমরা করি। দূরে থাকা ভালো। ভাইয়া কি রে? নাই নাই নাই। এই নাই 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 নেই। আমরা আস্তে 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 গায়েব হয়ে গেছে, মিষ্টি আছে। ইন্না লিল্লাহ। নাই পলিথিন শুধু। এদিক থেকে এদিকে আসলাম মাত্র 10 সেকেন্ডও হয় নাই। হায় হায়, কি রে? জাত সর্বনাশ। এই টেস্ট আর গন্ধ পেয়ে নিয়ে চলে গেছে। মাত্র কিচ্ছু করার নেই। এই দিক থেকে এদিকে ভাই হাইটে যেতে কতক্ষণ সময় লাগে? আপনারা কি নিয়ে গেছেন নাকি? না নিলে গেল জানি কই? নাকি এখান থেকে কি আর অদৃশ্য হয়ে যায় জিনিসটা? ওই দেখো আওয়াজ, ওই আওয়াজ করে করে খাচ্ছে। এটা কোনো কাজ হইলো? ভাবলাম ওইখানে যাই আমরা, আমি একদম স্তব্ধ হয়ে গেছি। ভাবলাম ওইখানে গিয়ে আমরা থার্মাল ধরবো। এটা কোনো কাজ হলো? যে কিভাবে নিমিষের মধ্যে নিয়ে চলে গেছে, নিমিষের মধ্যে। এখান থেকে আমি হাইটে গেলাম মাত্র 5 সেকেন্ড। কি বলবো চন্দা, আমি এই রাখার সাথে সাথে এটাই হয়, কি বলবো। বুঝে ওঠার আগে মনে করে জিনিসটা এখান থেকে যায়। ঠিক আছে, আমরা দেখি আবার একটু পিছন থেকে গিয়ে দেখি। এখানে আর তো এখানে আনবে না ও। ও যেটা নিয়ে গেছে তো নিয়ে গেছে। পারলে এই জায়গার মধ্যে আবার মাছ আর মিষ্টির বাটি রেখে দিতে পারবেন, যদি এখনো খেয়ে না থাকেন। ওরে বাপরে। তোর আমার পিছনে ব্যাকআপ দেয়, আমি হ্যাঁ আছি আছি, পিছনে ব্যাকআপ দিয়ে আচ্ছা, যাও, পিছনে আমি আছি। থার্মাল ধরে এখান থেকে সরে যাই। পিছনে আছি। যেই জায়গার থেকে জিনিসটা নিয়েছেন, হচ্ছে ব্যাপার, এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন না, সামনে পুরো ভাঙচুর হচ্ছে। অনেক অনেক। আমি কিন্তু এখনো ধরে রাখছি, থার্মাল। আমি তো দেখাই, এই তো আমাদের স্বামী, আমি এই দুজনে আছি। স্বামী এই যে চয়নদা, এই যে আমি দুজনে আমার লাগে আছে একসাথে। আমি এখনো ধরে রাখছি। আমি দেখবো যে এই অদৃশ্যভাবে এখানে ইটা আসে কিনা। ঠিক আছে, আমি ধরে রাখছি, দেখা যাচ্ছে। আমি কিন্তু সেখানেই ধরে রাখছি, আমি দেখব। আমরা স্টিল ওইখানেই দাঁড়ানো, আমি কিন্তু ওইখানেই এটা ধরে রেখেছি। আমি দেখব যে এই অবস্থায় আমাদের সামনে অদৃশ্যভাবে ও যেভাবে এটা নিয়ে গেছে, ও এটা এইভাবে ফেরত দিতে পারে কিনা, যদি না খেয়ে থাকে। কিচ্ছু দেখা যাচ্ছে না ওইখানে।
কিচ্ছু দেখা যাচ্ছে না, হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাঙচুর হচ্ছিল এই হ্যাঁ কিচ্ছুই দেখা যাচ্ছে না একদম। একটা একটা কি একটা দেখা যাচ্ছে, কি একটা দেখা যাচ্ছে দেখো, একটা পোকার মতো। তুমি যেখানে যেখানে দাঁড়ায় আছে এখানে কিন্তু পোকাগুলো। না আমি তো পলিথিনের দিকে দূরে রাখছি, আমি তো পলিথিনের দিকে দূরে রাখছি। আমি দেখবো ও যদি আসে অদৃশ্যভাবে থার্মাল তো দেখা যাইব। মাগো আপনি আবার অদৃশ্যভাবে ঠিক সেই জায়গায় দিয়ে যান। কথা না কিছুই তো দেখা যাইতেছে না। লাইট অফ, লাইট একদম অফ, খালি মোবাইলের দিকে নজর রাখ। স্বামী আছো তো? হুম। একদমই অদৃশ্য, কিচ্ছু দেখা যাচ্ছে না। খালি দেখতে চাচ্ছি যে ও যদি এটাকে না খেয়ে থাকে ও এটা ফেরত দেয় কিনা। আসসালামু আলাইকুম। ঝাপসা হয়ে নাই, আমি আসলে ক্যামেরাটা ধরে রাখছি এভাবে, ওই পলিথিনটার দিকে ক্যামেরা ধরে রাখছি। পলিথিনটার দিকেই আমি ক্যামেরা ধরে রাখছি। আর কি লোভী রে ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমি দেখাচ্ছি যে আমার সাথে এই যে এখানে চয়ন দেওয়া আছে। এই এই অত ভয় পাই না, পিছন থেকে অনেক কিছু করা যায়। আচ্ছা দেওয়াটা কি? ইন্নালিল্লাহ। দেওয়াটা কি? কি আবার দিয়ে দিয়েছে, ওই দেখো দেখো সর। এতক্ষণ কিন্তু আমি ঠিক এভাবে ধরে রাখছিলাম থার্মাল। এদিকে মিষ্টি ছিল 5টা, এই যে একটা খাওয়া, এই দেখো মিষ্টি 5টা ছিল। লাইট সরা। সামনে নিয়ে একটু। ইন্নালিল্লাহ, থার্মালটা ধরা একদম। থার্মালে ধরা পড়লো না এটা। থার্মালটা এই জন্যই আমি ঠিক এরকম করে ধরে রাখছিলাম। এই দেখেন এখন যেভাবে ধরা, এটা অফ করো। এরকম করে আমি ধরে রাখছিলাম যেন দেখা যায়, যেন দেখা যায় ওরা যে এসে দিয়ে যাবে সেটা যেন দেখা যায়। আমরা কিন্তু এতটাই কাছে দাঁড়ানো ছিলাম। মানে চোখের নিমিষের মধ্যে তুলে নিলেও আবার রেখে দিয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে জঙ্গলের কোন মাথায়, ওই যে মাথায় দাঁড়িয়ে রয়েছে। ওই ও দেখো 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 ওই এই এই ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে আওয়াজ হচ্ছে ঘরের ভিতরে। ভাই সত্যি আমার কলিজা কেঁপে গেছিল এই ভিতরে আওয়াজ। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো ওই যে ওই যে লড়াচড়া করতেছে। ওই যে ওইখানে আছে, ওই যে এখানে আছে। হ্যাঁ। অনেকটা দূরে আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া এই দেখো। এই 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 যে এই সামনে যে থেকে এই আমি যে তো এই যে আমার তিনজন দাঁড়ান এদিকে। আরে ভাই এটা কি হচ্ছে? আমি এই যে ওদিকে দেখেন। লাইট মারা, আমি এদিকে লাইট সাথে সাথে লাইট মারছে গায়েব। দেখেন অবস্থা। এটা মনে হচ্ছে আমাদের পুরো লাইট মেরে ভাইয়া আমরা বেশিক্ষণ আমাদের কতটুক সাথে এই খেলাটা কতটুক খেলবে না। দূরত্বে, আমরা কতটুক দূরত্বে। নাকি এইভাবে এতক্ষণ মানে রেখে দিয়ে এই খেলাটা করা ঠিক হচ্ছে না আমার মতে বলে। ওরা কোনো ধরনের বড় ধরনের ক্ষতি করে ফেলবে আমাদের। হ্যাঁ কারণ ইলিশ মাছ আছে তো। হ্যাঁ, এটা আমার দূরে সরিয়ে আসো। অতটা ভয় আমরা পাই না, ঠিক আছে? সামনে অনেক সময় অনেক কিছু দেখা যায় না, আমরা দেখতে পারি না। অনেকে দেখেন আমরা, কারণ আমাদের চোখ যে খালি মোবাইলের দিকে থাকে তা না, আমাদের চোখ বিভিন্ন জায়গায় রাখতে হয়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাখতে হয়। না ভাই সরো ভাই, সরো। বসো না, ভিজা। এই যে শুকনো হাত দ্বারা বসো। দাদা ভিজে দাঁড়াও। ভিজা ভাইয়া।
বসো না, বসে ঠিক হবে একটু দাঁড়াও পুরো বৃষ্টিতে না। ও মা গো দাঁড়াও এই চুপ, এখানটা বসো, এখানটা বসো। না না এই যে পোকা মাকড় পেয়ে যাবে না, এটা খুব টিপে। আমি ডলে দিতেছি সমস্যা নেই পিঠ ফাটিয়ে দিল পুরো একবার। সামনে এসে নিয়ে গেলে না, হ্যাঁ সামনে এসে নিয়ে গেলে তো ভালো হতো, সবাই দেখতো। এই যে এই কাকি না, এই কিসের আওয়াজ? কি পানির শব্দ কেন? এই, এই ছাদে নাকি? ছাদ থেকে এলো কিন্তু। এই এই সোজা নয়, ভিতরটা ঢুকতে পারলে কাজ হতো। এই এই যে এই ভিতর থেকে সাউন্ড বলতে বলতে ভেতর থেকে শব্দ। ওই যাও, তো সামনে নিয়ে যাও, না না আমি সামনে যাবো সেটা শব্দটা পাবো। ছাদের উপরে দাঁড়া। জ্বালাই বলছে পুরো মনে জ্বালাইছে মানে জল জোরে মারে নাই কম জোরে হুম ফাটিয়ে দিয়েছে। দুই সাইডে মারছে একসাথে, তাও আবার দুই সাইডে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এখানে ওই যে ওই যে ওই যে ওই যে আপনারা একটু সামনে আসুন না। এই ই ওই আমাদের দেওয়া মাছ আর মিষ্টি খেয়ে আমাদেরই মার। যেই পাতে খাও সেই পাতেই হাগো। হ্যাঁ, কোথায় মাছ আর মিষ্টি দিয়েছি আমাদের ভালোবাসা দেবে তা না? না ও চাচ্ছে না যে আমরা বারবার ওকে এগুলো নিয়ে জিজ্ঞেস করি আমি মনে হয় ছাদের উপরও দেখলাম কিছু একটা। বলছি ছাদের উপর আমি আমার হ্যাঁ নজর গেছিল, ছাদের উপরটাই একবার একটু আমার মাথা খারাপ। উফ এই এই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনি কি মাছ আর মিষ্টি পেয়ে এবার আই হাই হাই রে উড়ো 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 উড়ো। ধাক্কা দিছে চন্দ্র অনেক ধাক্কা বাজেভাবে না, ধাক্কা পিঠে দিছে। মেরেছে চপ। দেখছেন কেন হেলমেট পরি? হেলমেট না পরলে তো তোমার কপাল এটাও গেছিল, উফ। কপাল ফাটছিল। হেলমেট না পরলে ধর এটা ধর, একটু বইটেছে আমি। এই আমার টর্চটা পড়ে গেছিল। এই যে উঠে এই যে টর্চ আমার হাতে। দেখেছো কিভাবে মারছে? হ্যাঁ, মাছও খেলো, মিষ্টিও খেলো, মারও দিল। চয়নদা তোমার ই হয়ে গেছে। প্যান্ট ছিঁড়ে গেছে। হায় হায় হায়, থাক। দেখান যাবে না এটা, ঠিক আছে, তুমি সাইডে সাইডে ঝাঁই করো। প্যান্ট তো মানে এরকম ভাবে পড়ে গেছে, পুরা প্যান্ট পরিমাণে মানে একটা ই করছে ছিঁড়ে গেছে। আমি এখন ওদিকে ধরতে পারবো না। জাস্ট একটু দেখিয়ে দেখি এমনি ভাবে যে একটু যা- প্যান্ট ছিঁড়েও গেছে। এই দেখেন পুরোটা ছিঁড়ে গেছে, পুরোটা। একদম আমার নতুন প্যান্ট।
যাই হোক, আচ্ছা ধরো লাইভ শেষ হলে আমি আমার গেঞ্জিটা দিমু খুইলা না না প্যাচ দিয়ে নিবা একটা অসুবিধা নেই, আমি প্যান্টটা টেনে রাখছি। গেঞ্জিটা খুইলা দিয়ে প্যাচ দিয়ে নাও। অনেক বাজে হবে ছিটছে, অনেক বাজে হবে ছিটছে। দাঁড়াও, আমি তো ক্যামেরার পিছনে আছি, খালি খালি গায়ে থাকলে সমস্যা নেই। কত মারবে বোঝাচ্ছে? কিছুটা হ্যাঁ বুঝে যাচ্ছে। থাক সঙ্গে থাক। যাক সরি, এটা আমার ছিঁড়ে গেছে। যাই হোক, তবে আমরা সরে যাবার আর পালিয়ে যাবার লোক নই। হ্যাঁ, আস্তে চুপ আস্তে। চুপ চুপ, দেখ কি করতেছে। আপনাদের কি হয়নি? আপনাদের আমরা মিষ্টি দিলাম, আপনাদের আমরা মাছ দিলাম, মারলেন, আমার প্যান্ট ছেড়ে দিলেন, পিঠ ফাটিয়ে দিচ্ছেন। এরপরও কেন আপনারা এরকম করছেন, আমাদের গায়ে আঘাত করছেন? স্তব্ধ হয়ে গেছে, একদম স্তব্ধ হয়ে গেছে। ওনারা মেরেছে না, অনুতপ্ত হয়েছে। কাঁদতেছে, কান্না করতেছে। দেখছি অনেকে প্রশ্ন করছেন যে চয়নদার হেলমেট পরে আসছে, আগে থেকে কি জানতো কিনা ওনার মাথায় মারবে, কারণ উনি হেলমেট না পরে কয়েকটা লাইভ করে উনি দেখি ওনাদের যারা বলছে এটা, উনি যেই পরিমাণ আহত হয়েছিল এরপর থেকে ওনার ভিতরে একটা ভয়, ওনাদের দেখিয়ে দিই আমি। এরপর থেকে ওনার ভিতরে একটা ভয়। এখনো দাগ আছে। যারা জানেন না তাদের দেখিয়ে দিই। এই যে দাগটা দেখছেন, এই যে দাগটা, আর না হলে আবার লাইভটা দেবো চোখ- আমরা, চোখ নষ্ট হয়ে ঠিক আছে? যায়। আমার এইখানটা ফাটিয়ে দিয়েছিল পুরো, তো যার জন্য আমি চোখ নষ্ট হয়ে এই যেত। পজিশনটা এলে, এই জায়গাটা এলে, যখন আমি এইখানটায় আসি তখন আমি এই সেফটিটা নিই। সবসময় আমি হেলমেট পরে থাকি। আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমারও পরিবার আছে, আমার নিজের কেরিয়ার আছে। আর এই মার গুঁতো খাওয়ার পরে আপনাদের মনে হয় যে আমরা কি অবস্থা হেলমেটটা করেছি। উফ। আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, ব্যথা হয়ে গেছে। স্বামী কই? স্বামী এই এই তো যে আমার বসা, পাশে আমার বসা, দিকে এই যে বসা, এই যে চয়নদা বসা। মানে একজনকে না দেখলে অনেকে হুট করে ভেবে উঠে মনে করে ওই একজন মনে দূরে সরে অ্যাক্টিভিটিস করতেছে। সবই ওরা করে। স্বাভাবিক, এটা আমার আমার অবস্থা। অবস্থা, আমার কি অবস্থা এরকম হয়েছে হতেই আমি পারে। এগুলো দেখে আমার ওরা জানে। অ্যাকচুয়ালি বসে পড়লাম এদিকে হাঁপিয়ে পড়ার জন্য না, পিঠটা প্রচন্ড জ্বলছে, মানে এতটা জ্বলছে না পিঠটা। আপনি কি সন্তুষ্ট না? একজন একটা ভালো বুদ্ধি দিচ্ছে, তোমার মাথার কাপড়টা তুমি রানের ভিতরে বাঁধে নাও ওই জায়গাটার মধ্যে। না না, ওটা ওরকম পজিশন না, ওখানটা বাদলে হবে না। পজিশন ওরকম। এমন একটা জায়গা, বিচ্ছিরি জায়গায় ছিঁড়ে গেছে না প্যান্টটা। আর আপনি যারা যে বললেন না যে আমরা আগে থেকে জেনে গিয়ে হেলমেট পরে, আমি প্যান্টটাকে আগে থেকে ছিঁড়বো, এটা আমার পরিকল্পনা ছিল, এগুলো বলবেন না। তাইলে তো প্যান্ট খুলে আমি এত জয় লাইভে টাকা আসতো। দামের একটা প্যান্ট এখানে একদম মানে খারাপ পজিশনে কখনো আমি ছিঁড়বো? আমি ছিঁড়বো এই জায়গাটা খারাপ পজিশনে? হ্যাঁ, প্যান্ট ছিঁড়তাম, এখানে ছিঁড়তাম, এখানে হাঁটুতে ছিঁড়তাম, পেছনে এখানে সাইডে ছিঁড়তাম। একদম এমন একটা পজিশনে ছিঁড়ে গেছে, এটা আপনাদের সামনে আমি রাখতে পারবো না। এগুলো বলবেন না প্লিজ। হ্যাঁ, কারণ এসব পজিশনগুলো আপনারা ঘরে থেকে শুয়ে শুয়ে দেখলে আর এই মন্তব্যগুলো করেন, ঠিক আছে করুন, কোনো ব্যাপার না। আর আমাদের কাজ আমরা করবো। হঠাৎ করে তো মনে হয় থেমে গেল। থেমে গেল। ওরা কি ওদের ওই যে আমাদের যেগুলো আমরা দিচ্ছি ওগুলো নিয়ে কি এটা নিয়ে এখন ওরা চড়ি ভাতি কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই, ওরা ওগুলো মজা করে খাইতেছে। ওই
আছে, কোনো মজা করছে না, সব শুনতে পাচ্ছি। ওরা এদিক দিয়ে আছে, আমাদের সামনেই আছে। হ্যাঁ, এমন একটা জায়গায় প্যান্ট ফেটে যে আমি বাড়িতে যেটা হেঁটে যাবো সে রাস্তা দিয়ে, সেটারও উপায় নেই। যাক, একজন হচ্ছে আন্ডারওয়্যার নাই, তো এখন কি ভাই এই প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরে হাঁটবো? আপনার কি পাগল নাকি? রাস্তা দিয়ে আমি কি আন্ডারপ্যান্ট পরে হাঁটবো? আপনি কি মাদার বোর্ড নাকি মিয়া? মাদার বোর্ড আপনি? আপনার রাস্তায় বের হয়ে মনে করেন প্যান্ট ছিঁড়ে গেলে কি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট পরে ঘুরেন? এক তো আজকে ফাইজলামি মিয়া, ফাইজলামি জায়গা মতো দিব জানেন, ক্যামেরার পিছনে যে আছে আর কিন্তু খাস বাংলায় কথা কোন অভ্যাস আছে, বাপ মারে ছাড়ে না। কিন্তু এইসব মানুষদের জন্য আমরা আমাদের অনেক ক্ষতি করছি। কলিজা মলিজা কাঁপতাছে, এদিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই জায়গা থেকে আমি এখানে বসে রয়েছি, আমি এখান থেকে উঠতে পারতেছি না, মনে হইতেছে যেন আমার চারদিক থেকে ধরে রাখছে। আমার পিঠ পুরো জ্বলে যাচ্ছে, আমি বসলাম যার জন্য। আপনারা মনে করতেছেন পরিবেশটা ভয়ঙ্কর, কিন্তু আমাদের কাছে পরিবেশটা এতটা পরিবেশটা নর্মাল। যারা ক্যামেরা দেখছেন তারা মনে করছেন পরিবেশটা নর্মাল, কিন্তু এই যে আমি এখানে বসে আছি, আমার শরীরের ওজন হয়ে রয়েছে না হইলেও তো 20 মণ। মানে আমি ফিল হচ্ছে যে আমার শরীরের ওজনটা এত, ওই, আমার শরীরের ওজনটা এত। আমি এখান থেকে যে উঠবো, আমি উঠতে পারতেছি না, কিন্তু আমি এটা ওদের বলতেছি না। কুকুরটা রাখছে আবার, দেখেছো? আর এখন কথায় কথা আমি বলে দিলাম, বলে দেওয়ার একটা বিশেষ কারণ হলো যে আপনাদের এইসব কথার কারণে, এই জায়গাটা সুবিধার মনে হইতেছে না, আমরা শরীরটা বন্ধ করে কথার কারণে আমি কথাটা বলে দিলাম যে আমি যদি মানে আমার যেটা প্রবলেম হচ্ছে, এখন যদি আমি এই কথা বলতে যাই সবাই ঘাবড়ে যাবে, এখান থেকে বাসায় যেতে পারবে না, কারণ চারোদিকে পানি, হাঁটু পর্যন্ত পানি। কিভাবে কষ্ট করে এসেছি এখানে সেটা এখন তো আমরা জানি না। লাইভটা যাওয়ার সময় দেখাবো না ভিডিও আপনাদের। লাইভ বন্ধ করবে না, এইভাবে লাইভ নিয়ে যাবো আমরা, জলের মধ্যে দিয়ে যাবো, আমরা দেখাবো কিভাবে এসেছি আমরা। দরকার নেই। না না, দেখা যায় না, ওদের কথা তো আমাদের থেকে তো না, আমরা ভিডিও বানাই নিয়ে যাই, ভিডিও দিয়ে দিব না। হ্যাঁ, না, এই ভিডিওটা তো ভাববে আমরা পরে আগে করেছি, পরে করেছি, এখন ডাইরেক্ট লাইভ দেখাবো। না, এই তোমার হাতে হেলমেট আছে না? হ্যাঁ। আর ফাঁকে দিয়ে একটু তোমার সিরা প্যান্ট দেখাই দিও। আবারও মারলো, আবারও দিছে, মারলো। এই যে আবার মা বড় মাই শুরু করছে। চলো, চলো, এখানে চলো, চলো। বেশিক্ষণ থাকা যাবে না। একটা প্যান্টটাও ছিল এমনই জায়গায় একটা। কিছু করার নেই, এগুলো তো এবার থেকে লোহার কি প্যান্ট। হয়ে যায়। ভাই আপনারা কি আমাদের বাটিটা দিয়ে দিবেন? তাইলে পরের বার যদি কখনো আসে আপনার জন্য আবার এই বাড়িতে করে মিষ্টি নিয়ে আসবো। ভাই ও বোন যারাই এখানে আছেন, আপনারা কি আমাদের বাড়িটা দিয়ে দিবেন? হ্যাঁ, আপনি, আবারও বলছি, যদি চান যে আমরা এখান থেকে চলে যাই তাহলে আপনি কোনোভাবে আমাদের বোঝান। আর যদি আপনি আমাদের আজকে আপনাদের জন্য আমরা যে একটা উপহার স্বরূপ যে জিনিসটা নিয়ে আসছি, এটাতে যদি আপনারা খুশি থাকেন সেটাও আপনারা আমাদের বোঝান। এটা হলো বিজয়। এই এই এটা চোখের মধ্যে এটা কি? কোথায়? দেখো 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 দেখো, কোনটা? ওই যে দুই গাছের ফাঁকে, দুই গাছের ফাঁকে। দেখি। হ্যাঁ, তাই তো। একজন লাগছে বাড়ি থেকে কিছু সুন্দর সাউন্ড রেকর্ড করে আনবেন দাদা। ঠিক আছে ভাইয়া, কইলাম না কথাটা। বহুত মা খালারা অনেকে বলেন না লাইভ হচ্ছে না কেন, লাইভ হচ্ছে না কেন, এদের জবাব আমরা না আপনারা দিন। ইগনোর করো ভাইয়া, এগুলা তো ওদের দাম দেওয়া দরকার নেই, ওদের কমেন্টটা পড়া মানে ওদের দাম আরে ভাই, দরকার আছে। না, ওর কমেন্টটা পড়লাম কারণ হইলো কি, ওর বাপ মা একটু দেখুক যার পোলারে কত সুশিক্ষা দিছে। কামরুল ইসলাম সিহান। কাম আবার রুল, কামটা কেটে নিয়ে বাদ দিয়ে খালি রুলটা দিতে হবে পেছনে, তাহলেই হবে। স্বামী থার্মালটা দিয়ে লাস্ট একবার চেক করি। এই এই দেখো সর্বনাশ, এই যদি গায়ে পড়তো। দর দিয়ে ওটা ধরতো আনতো। এর সাথে সাথে একদম মার হয়েছে। মার্ডার মানে অন্যটা করে দেখে এত ভারী। ওই আস্তে,
ওকে, আপনি যদি চান যে আমরা এখান থেকে চলে যাই, তাহলে আপনি আমাদের বোঝান যে কোনোভাবে। এটা কি রে? এটা কি উপরে? এই না ভাই, ও এই চারোধারে ঘুরে বেড়াচ্ছে বিল্ডিং এর ও আরেকটা ক্ষতি করতে চাইতেছে আমাদের, ও আরেকটা ক্ষতি করতে চাইতেছে ভাই। বাবা এই এই মাঝখানে কি শরীর নাই? মাঝখানে শরীর নেই নাকি? আপনি বোঝান, শব্দ করে বোঝান। আমরা কি এখান থেকে চলে যাব? আপনি শব্দ করে বোঝান, আমরা কি এখান থেকে চলে যাব? শব্দটা কি ভয়ঙ্কর দেখছস, চিন্তা করা যায়। আর বেশিক্ষণ আরেকবার শব্দ করে বোঝান, আমরা কি এখান থেকে চলে যাব? চাই না 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 ভাই, না, আর না, বেশিক্ষণ না রিস্ক ভাই, নেই না। আর একটু থাকা দরকার আমার কাছে মনে হয় না। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, থাকা উচিত হবে না। আর এক কিন্তু কথা হলো তুই আগে শরীর বন্ধ করছ, আমি তাড়াতাড়ি তারপরে বলি, শরীর বন্ধ করার পরে বলি। জায়গায় বন্ধ করে দিচ্ছিস? আচ্ছা, এটা তো ক্ষণিকের, এখন তো বেরিয়ে যাবো, সমস্যা নেই। ভাই, চলো এদিকে আমার আচ্ছা, যেটা বলতে নিছিলাম, মানে আমরা ওদের দিতে পেরেছি, ওরা নিয়ে গেছে, সেটাই অনেক কিছু। আর মেন কথা হলো আলহামদুলিল্লাহ আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হয় না, কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। আজকের এই লাইভটার জন্য ধরতে গেলে ফ্যামিলির মানুষ থেকে শুরু করে কেউই কোনোভাবেই রাজি ছিল না। আমরা জানি না এটার কোনো সাইড ইফেক্ট আমাদের পরবর্তীতে হবে কিনা। এটাই কিন্তু শেষ নয়, আমরা স্পট থেকে চলে যাচ্ছি, এটাই কিন্তু শেষ নয় যে স্পট থেকে চলে গেলাম আর শেষ হয়ে গেল, আমরা সব জয় করে ফেললাম। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর সময় শুরু হয় লাইভ শেষ করে যাওয়ার পরে মাঝরাতে, এদিকে না, লাইভ শেষ করে যাওয়ার পরে অন্য সময় মাঝরাতে, অন্য দিন রাস্তায় চলার পথে, বাইক চালানোর সময়, মানে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই, যা বলে আপনাদের আমরা বোঝাতে পারবো না। আমরা যে এখান থেকে এখন বের হয়ে গেলাম অনেকটাই সহি সালামতে, অনেকটাই সহি সালামতে। তবুও আমরা এখন পর্যন্ত সেফ না, আমাদের সাথে অনেক কিছু ঘটতে পারে, অনেক ভয়াবহ কিছু হতে পারে, যে কোনো কিছু করতে পারে। আর আমি স্বামী আর থাকি তিনজনই কাফি আছে একটা লাইভ করার জন্য। এনাফ আমরা এনাফ। আর সিলেটের লাইভ দেখবেন ভাই, যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে এইখানে লাইভ করাটাই তো মহা একটা মুশকিল হয়ে দাঁড়াইছে। সিলেট যেয়ে লাইভ করবো কিভাবে?
শরীরে ট্যাটু রাখছে, ক্ষতি হলে আর একটা জিনিস বলে এর নিই, অনেকে আগে বলে এটা। ট্যাটুটা আসলে আমি উনি বলে দিই, হিন্দু ধর্মের। এটা আমি বলে নিচ্ছি, আমি হিন্দু ধর্মের, ঠিক আছে, আমি মুসলিম নই, আপনাদের ধর্মের নই। তো আমাদের ধর্মে ট্যাটু করাটা কোনো রকম হারাম নয়, কোনো রকম প্রবলেম নেই। আমরা হিন্দু, ট্যাটু করতে পারি। হ্যাঁ, এবং আমাদের হিন্দুদের একদম 50% ছেলেমেয়েরা এখন ট্যাটু আর করছে। যার হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার ধর্ম পালন করার স্বাধীনতা আমি সবারই হিন্দু আছে। এবং আমাদের মধ্যে ট্যাটু করার একদম সম্পূর্ণ রকম প্রাধান্য আছে। এটা নিয়ে আপনাদের কোনো রকম টেনশন নেওয়া দরকার নেই। আমি মুসলিম নই, তো যাই হোক আমি জানিয়ে দিলাম। এটা অনেকে বারবার বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমি কি তোমার বৃষ্টি দিকে বৃষ্টি বারবার এগুলো ক্যামেরাটা বলছে ধরতে একদিন পারতেছি না। কমেন্টের মধ্যে এগুলো বলবেন না, না জেনে। আমি হিন্দু, ঠিক আছে। যাই হোক, জি, বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আর যারা অনেকে জানেন না, আমাদের চয়নদা আমাদের বাংলাদেশিও না, উনি ইন্ডিয়ান। আমি কলকাতার ছেলে, দমদমের হ্যাঁ, ছেলে। উনি কলকাতার দমদমের ছেলে। আর কলিজা রাখি এইখানে এসে এই স্পটে লাইভ করার। আর যারা ঘরে বসে বসে বলেন যে আর আরেকটা কথা বলতে চাই, যদি আপনাদের কাছে লাইভের ভালো স্পট থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন, অথবা আমাদের পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস আমাদের জানান। আমরা চলে আসব আপনাদের কাছে, আপনাকে নিয়েই লাইভ হবে সেই জায়গায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো বা বাবা মার দোয়ায়, আর আল্লাহর ইচ্ছায়, আপনাদের সকলের দোয়ায় আমরা অনেকটা সেফভাবেই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর লাস্ট টাইম আমি একবার ক্যামেরা পিছনের থার্মালটা পিছন দিকে ঘুরাই নিয়ে একটু দেখাই। চলো তুমি বলো, কথা বলো, সমস্যা নেই। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন। নাই নেবে জায়গা বন্ধ করো না, অল্প অবশ্য ওই জায়গাটা অফ করে দেওয়া হয়েছে, তো অল্প সময়ের জন্য এখন সুবিধার না জায়গাটা, এখনো না। ওকে, লাইভটা আমরা এখানেই শেষ করব, কারণ মোবাইল টোবাইল মেশিন টেশিন সব পকেটে নিতে হবে, কারণ চিৎকাত হয়ে পড়ে গেলে পানির মধ্যে সব ভিজে যাবে। আমরা এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে? না না, দাঁড়াও, শেষ করো। না, আমরা যেদিক দিয়ে আসছি সেদিক দিয়েই যাবো, যদি পানি না পারিতে হয়। একটু কষ্ট হলে ঘুরে যাবো। তো দেখিয়ে দেওয়া দরকার আছে সবাইকে যে কি লেভেলের পানি হয়েছে। ওটা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওতে দেখাবো না, হ্যাঁ। তো কত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা একটা লাইভে আসি। একটু দেরি হলেই আপনারা বলতে থাকেন যে লাইভ হবে না, লাইভ হবে না। ভাই, মানিকগঞ্জ যাব, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাব, যারা জায়গার স্পটের কথা বলেন তাদেরকে বলছি, আপনারা দয়া করে আপনারা আপনাদের ফোন নাম্বার, যদি আমাদের সাথে লাইভ করার ইচ্ছা থাকে, আপনাদের ওইখানে লাইভ নিয়ে লাইভ করানোর ইচ্ছা থাকে, তাহলে দয়া করে আপনারা বেশি করে সবাই জায়গার সন্ধান দিন। ও আপনাদের যারা লাইভ করাতে পারবেন আমাদের নিয়ে, তারা আপনার ফোন নাম্বারটা আমাদের সেই ইনবক্সে দিয়ে দিন, অথবা আমাদের পেজের মধ্যে আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা নক করে বিস্তারিত জানান। আমরা চলে আসবো আপনার কাছে, যদি জায়গাটি ওই লাইভের উপযোগী হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে এর কোনো সাইড ইফেক্ট না হয়। আর যদিও হয়, তাহলে অবশ্যই আমরা সেটা লাইভে আসবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি হঠাৎ লাইভ করার সুযোগ না পাই, ভিডিও করে হলেও দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।